এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন নিতে দেরি হচ্ছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা জানাতে হওয়া ব্রিফিংয়ে সবশেষ এই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী তাজনুর ইসলাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে তিনি যোগ দিচ্ছেন এই মুহূর্তে। তাজনুর, খুব স্বাভাবিকভাবে আমরা জানি বেগম জিয়ার স্বাস্থ্য সম্বন্ধে অবহিতকরণের ক্ষেত্রে তার ব্যক্তিগত চিকিৎসকই একমাত্র সেই জায়গাটা রাখেন বা সেই অবস্থানটা গ্রহণযোগ্য করে তুলেছেন, যে তার বাইরে অন্য কারো আসলে কোনো তথ্যতে কান দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। যদিও তিনি গতকাল ব্রিফ করেছেন, এর বাইরে যদি আপনার কিছু জানা থাকে কিংবা গতকালকের যে ব্রিফিংটা ছিল তা থেকে যদি কোনো চুম্বক অংশ আপনার কাছে মনে হয়ে থাকে যে গুরুত্বপূর্ণ, একটু আমাদের জানাবেন। জোবায়ের, শুভ সকাল। আপনি ঠিকই বলেছেন যে ডাক্তার জাহিদ খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, তার বক্তব্যের বাইরে কিংবা তার দেওয়া তথ্যের বাইরে এই মুহূর্তে কোন তথ্য কোনো জায়গা থেকে সেটি গ্রহণ করা কিংবা কোনো জায়গা থেকে সেই তথ্য নিয়ে কথাবার্তা বলা সেটি একেবারেই অনুচিত হবে। সেটি বিএনপির দলের তরফ থেকে বারবার করে যেমন বলা হয়েছিল এবং সেই ব্যাপারটাই ঘটেছে। অর্থাৎ এখন থেকে আরও 4-5 দিন আগে, বিশেষ করে আমি গত মঙ্গলবারের কথা যদি বলি, সেই মঙ্গলবার আগের রাত্রিতে যেই পরিমাণ গুজব ছড়ানো হয়েছিল এবং সবাই মোটামুটি ঘুম থেকে উঠে এটি ধরেই নিয়েছিল যে এমন 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 খবর, যে সেই খবর আসলে বিশ্বাস না করে উপায় ছিল না, এমন একটি বিষয়। কিন্তু সেই জায়গা থেকে আজকে যে মুহূর্তে দাঁড়িয়ে আপনার সঙ্গে এই সকালবেলাতে কথা বলছি, তখন গিয়ে বেশ একটা আশার কথা। সেটি গতকাল বিকেলের যে ব্রিফিং হয়েছিল ডাক্তার AZM জাহিদ যেটি আমাদেরকে জানিয়েছিলেন যে তার ঠিক আগের দিনের অর্থাৎ শুক্রবারের যে অ্যান্ডোস্কোপি হয়েছিল, সেই অ্যান্ডোস্কোপির পরে খালেদা জিয়ার অভ্যন্তরীণ যে রক্তক্ষরণ সেটি বন্ধ হয়েছিল এবং সেটি চিকিৎসকদের কাছে সবচেয়ে বড় সুখবর ছিল। এই গত এক সপ্তাহের সমস্ত রকমের চিত্র যদি চিন্তা করি, সেই জায়গা থেকে চিন্তা করলে খালেদা জিয়ার যে খানিকটা শারীরিক অবস্থার উন্নতি হয়েছে সেটি অন্তত বলা যায়। তবে আজকে যেই রোববারে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছি, এই রোববারেই কিন্তু খালেদা জিয়ার লন্ডন যাত্রার কথা ছিল এবং কাতারের এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, সেটি পরশু দিনেই বিভিন্ন মাধ্যমে দলের তরফ থেকে জানানো হয়েছিল। কিন্তু গতকাল ডাক্তার জাহিদ যখন ব্রিফ করতে আসলেন, তিনি যে বিষয়টি বলেছেন যে অনেকগুলো প্রস্তুতির ব্যাপার রয়েছে। সেই প্রস্তুতির একটি খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেডিকেল বোর্ডের কিংবা চিকিৎসক যারা খুব প্রত্যক্ষভাবে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমের সঙ্গে জড়িত, তাদের এই প্রত্যক্ষভাবে এই পুরো বিষয়টি পর্যবেক্ষণের পর তারা যে সমন্বিতভাবে যে মতামতটি দিবেন, সেই মতামতের উপরেই আসলে নির্ভর করতে হবে যে পরবর্তী সময়ে কি পদক্ষেপ নেওয়া হবে। সুতরাং সেই পদক্ষেপটি আজকে রোববার লন্ডন যাত্রার যেই সময়সূচি নির্ধারণ করা হয়েছিল সেটি যে পিছিয়ে যাচ্ছে কিংবা পিছিয়ে গেছে, সেটি গতকালকের ব্রিফিংয়েই খুব স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে। আরেকটি বিষয় খুব ছোট করে যুক্ত করতে চাই, গতকালকের আগের দিন এবং তার আগের দিন অর্থাৎ শুক্রবারের পর বৃহস্পতিবারের পর গতকাল অর্থাৎ মাঝখানে শুক্রবার কোনো রকমের কোনো ব্রিফিং কিংবা আনুষ্ঠানিক কোনো তথ্য জানানোর যে ব্যাপারটি সেটি জানানো হয়নি। তবে গতকালকার ব্রিফিংয়ে এসে যখন ডাক্তার জাহিদ কথা বলছিলেন, সেটি ঠিক 36 ঘন্টা পর কিংবা 48 ঘন্টা পর যখন তিনি কথা বলছেন, তার অভিব্যক্তির মধ্যে এই যে এক ধরনের নন ভার্বাল যে মেসেজ আমরা বলে থাকি, সেটি আসলে অনেক কিছু বুঝিয়ে দেয়। সুতরাং বৃহস্পতিবারের ডাক্তার জাহিদের ব্রিফিং এবং শনিবারের ডাক্তার জাহিদের ব্রিফিংয়ের মধ্যে বেশখানি খুব স্পষ্ট রকমের তথ্য কিংবা খুব অভিব্যক্তির যে বিষয়গুলো সেটির অনেকখানি পরিবর্তন দেখা গিয়েছে। এবং গতকালকে যখন সেই ব্রিফিংটি আমি নিজেই কাভার করেছিলাম এই স্পটে থেকে, তখন যেটি খেয়াল করছিলাম তিনি বেশ খানিকটা উৎফুল্ল, অর্থাৎ খানিকটা যে উন্নতি হয়েছে সেই উন্নতির পুরো ভাবটি কিংবা সেই ব্যাপারটি তার চেহারার মধ্যে খুব স্পষ্ট ছিলেন। এবং একটি কথা আপনি যেটি বললেন যে তার বক্তব্যের কোনো অংশ কিংবা কোনো চুম্বক অংশ সেখান থেকে আসলে আমি নিব কিনা, একটি অংশ আমি আলাদা করে একটু বলতে চাই জুবাইর। সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে এর চেয়ে অনেক গুরুতর অবস্থা থেকে খালেদা জিয়া সেরে উঠেছেন কিংবা সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরেছেন। সেই জায়গা থেকে তিনি প্রত্যাশা করেছেন, তিনি আশার কথা বলেছেন ডাক্তার জাহিদ যে এই দফায়ও হয়তো খালেদা জিয়া আবারও ভালো মতো সেরে উঠবেন। এবং যেটি বিষয়ে যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা, যেটি আমরা গত 3-4 দিন ধরে খুব বেশি করে আলোচনা করছি, সেটি হচ্ছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে, যে কোনো সময় সেটি বাংলাদেশে আসবে এবং সেটি কেবলমাত্র মেডিকেল বোর্ডের যে সমস্ত চিকিৎসক প্রত্যক্ষভাবে খালেদা জিয়া চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত, তারা যখনই সিদ্ধান্ত দিবেন যে খালেদা জিয়াকে এই মুহূর্তে আসলে বিদেশে নেওয়া প্রয়োজন কিংবা বিদেশে নিতে হবে এবং তিনি সেই পরিস্থিতিতে বা সেই একটি অবস্থার মধ্যে তিনি এসেছেন, তখনই কেবলমাত্র এই পুরো যে কার্যক্রম কিংবা এই সিদ্ধান্তের যে পুরো ব্যাপারটি সেটি তখনই কেবলমাত্র বাস্তবায়ন করা সম্ভব হবে। জুবাই, তাজনুর, অসংখ্য ধন্যবাদ।